নমস্কার, কেমন আছেন সবাই? আজকে মেকআপ লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলবেন কেমন লাগছে। আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি কারণ আমার বোনের বিয়ে ছিল, তো আমি সেখানে যেতে পারিনি। তো আমি বাড়িতেই ভাবলাম যে একটু সাজি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, যে কোনো মেকআপ শুরু করার আগে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হয়। তো আমি আমার স্কিন প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। আমি প্রথমে ভালো করে স্কিনটাকে ক্লিয়ার করে নিয়ে ভালো করে ক্লিন করে তার উপর একটু আইস রাব করেছিলাম যাতে সুইট প্রবলেমটা না হয়। তারপর একটা ভালো টোনার ইউজ করলাম। তারপর আমি পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। গরমকাল বলে কোনোভাবেই ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না, কারণ সেটা হলে মেকআপটা ভালো থাকবে না, লং লাস্টিং হবে না। যাই হোক, তারপর আমি যেহেতু গরমকাল আর দিনের বেলার মেকআপ, তো সেই জন্য সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি পন্সের একটা সানস্ক্রিন ব্যবহার করছি, SPF 15। তো এটা একটু হোয়াইট কাস্ট দেয়, যাই হোক সেটাকে ইগনোর করে, কারণ এটা অনেকটাই ভালো সানস্ক্রিনটা, সেই জন্য হালকা একটু হোয়াইট কাস্ট দেয়, সেটাকে একটু ইগনোর করাই যায়। তো আজকে আমি মেকআপে কোনো রকম ফাউন্ডেশান ব্যবহার করব না, যেহেতু দিনের বেলার মেকআপ আর এত গরমে ফাউন্ডেশন দিনের বেলা না হলেও চলবে। যাই হোক, আমি আমার আইব্রোটা কারেকশান করার কোনো দরকার নেই, যেহেতু অনেক ঘন আইব্রো, তবুও আমি হালকা একটু যেগুলো আমার মনে হচ্ছে ফাঁকা জায়গাগুলো একটু ফিল করে নিচ্ছি। আমি ব্রাশটা দেখালাম, ব্রাশটা ভেঙে গেছে, কিন্তু এতই পছন্দের ব্রাশ, সেটা আমি ছাড়তে পারিনি। যাই হোক, সেটা দিয়ে আইব্রোটা করে নিলাম। তো এবার আমি একটু মার্সের একটা কনসিলার দিয়ে ভালো করে একটু কারেকশান করে নেবো আইব্রোটা। আমি ফাউন্ডেশন যেহেতু লাগাবো না, খুব একটা মানে দরকার নেই কারেকশান করার, তবুও একটু বেশি করে আইব্রোটা হাইলাইট করার জন্য আমি কারেকশানটা করছি। আর কনসিলার লাগালে আইব্রোটা বেশি একটু হাইলাইট করে আর দেখতেও ভালো লাগে। আর এই কনসিলারটা একটু বেশি ব্রাইট মনে হলো, এটা ব্লেন্ডিংয়ের পর একেবারেই স্কিন কালারের সঙ্গে আমার ম্যাচ করে এটা। তো ভালো করে আমি কারেকশানটা করে নেব। এর মধ্যে একটা ছোটো আয়না আছে, সেই জন্য মুখের কাছে একটা ধরে রয়েছি, আর ফোনের ক্যামেরায় ঠিকঠাক দেখা যাচ্ছে না। হয়ে গেছে, এবার আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। মেকআপ যাতে ভালো করে ব্লেন্ড হয়, সেই জন্য বিউটি ব্লেন্ডারটাকেও আগে একটু প্রিপেয়ার করে নিতে হয়। একটু ঠান্ডা, গরমের দিন যেহেতু, একটু বরফ জল বা একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ভিজিয়ে সেটাকে কুইজ করে এক্সট্রা জলটা বের করে দিয়ে ওই ভিজে ব্লেন্ডারটা ব্যবহার করলে ব্লেন্ডিংটাও ভালো হয়। আর এটাই আর কি। দেখুন, আমার ব্লেন্ডিং হয়ে গেছে, ব্লেন্ডিংয়ের পর আর দেখাই যাচ্ছে না। তো আমি উপরেও কনসিলারটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে ব্লেন্ড করছি। যেহেতু গরমের দিনে আমি একসঙ্গে উপরেও লাগিয়ে নিই, কারণ আমি যেহেতু প্রফেশনাল না, তো তাড়াতাড়ি ব্লেন্ড করতে পারি না, সেই জন্য আগে নিচেটা করে নিই, তারপর উপরটা করলাম। দেখুন, এই যে আমার মোটামুটি ব্লেন্ডিং কমপ্লিট, বোঝাও যাচ্ছে না। তো আমার মনে হলো ফাউন্ডেশন যেহেতু ব্যবহার করছি না, তো ফেসের যে হাই পয়েন্টগুলোতে একটু কনসিলার লাগিয়ে নিই। তো সেটাই করছি, একটু কনসিলার নিয়ে আমার চোখের নিচে, নাকের ওপর, একটু দাড়িতে, আর কি একটু নাকের নিচে, এগুলোকে একটু লাগিয়ে নিলাম। আবার ভালো করে ব্লেন্ড করে দেবো। ওই একই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো যত তাড়াতাড়ি ব্লেন্ড করতে পারবো তত ভালো, নাহলে কনসিলারটা শুকিয়ে এলে ব্লেন্ড করতে একটু অসুবিধা হয়। আর যেহেতু ভিজে বিউটি ব্লেন্ডার, খুব একটা প্রবলেম হবে না, তাড়াতাড়ি ব্লেন্ড করলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর মার্সের এই কনসিলারটা ভালো, খুব একটা প্রবলেম করে না, তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর যেহেতু আমার অয়েলি স্কিন, তো ভালো করে এটাকে সেট করতে হবে। তো অয়েলি স্কিন না হলেও সেট করাটা জরুরি। তো আমি ইনসাইডের একটা বানানা পাউডার নিলাম, তো ওটা দিয়ে একটু সেট করে নেব। প্রথমে একটু বেশি করে পাউডার লাগাচ্ছি, তারপর যখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে প্রথমে এটা পাউডার টপ দিয়ে একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি, যেই জায়গাগুলো আমি
কনসিলার ব্যবহার করেছি। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ভালো করে আমি স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব করে নেব। এক্সট্রা পাউডারটা ব্লেন্ডারের মধ্যে চলে আসবে, কারণ যেহেতু ব্লেন্ডারটা ভিজে। আমি চোখের ওপরটাতেও ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু আই মেকআপ করবো, তো চোখের ওপরটাও ভালো করে সেট হওয়া দরকার। আমি আলাদা করে আর চোখের ওপরে কনসিলার লাগালাম না, কারণ খুবই হালকা একটা আই মেকআপ করবো। আর দেখুন আমার জোগাড়, আমি আই মেকআপের জন্য আমার আই শ্যাডো ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য এটা ব্লাশের ব্রাশ বোধহয়, তো সেটাকে আমি এরকমভাবে জোগাড় বানিয়ে নিয়েছি। দেখুন এটা দিয়েও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে আর খুব সুন্দর আই মেকআপটা হয়েছে, আমি ভাবতেও পারিনি। যাই হোক, এইভাবেই আমি এই ব্রাশটা দিয়ে একটা পিঙ্কিশ টাইপের কালার, রেডিশ পিঙ্কিশ টাইপের কালার দিয়ে ভালোভাবে আমার আইলিডের উপরটা আমি ব্লেন্ড করলাম। তারপর একটা ইয়েলিশ কালার দিয়ে, ওটা যেহেতু শুধু লিডে লাগাচ্ছি, তো এই ব্রাশ দিয়ে হবে না, তাই নিজের আঙুল দিয়ে ভালো করে ওটা ব্লেন্ড করে লাগিয়ে নিলাম। এটা একটা ইয়েলো কালার, যেহেতু আমি যে ড্রেসটা পরবো সেটাতে একটু ইয়েলো কালার রয়েছে, সেই জন্য পিঙ্ক রয়েছে, ইয়েলো রয়েছে, তো সেই কম্বিনেশনেই আমি আই মেকআপটা করছি। তো আবারও প্রোডাক্ট না নিয়ে শুধু ভালোভাবে আমি এন্ডটা ভালোভাবে ব্লেন্ড করে দিলাম, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো তারপর একটা সিমার কালার নিয়ে, এটা একটা গোল্ডেন কালার, গোল্ডেন না সিলভার ঠিক বুঝতে পারছি না, মানে গোল্ডেন সিমারও রয়েছে এর মধ্যে, আর একটু সিলভারও কালার রয়েছে, তো মিক্স কাইন্ড অফ একটা কালার নিয়ে আমি ভালো করে আইলিডের মধ্যে লাগিয়ে নিলাম। তো যাই হোক, আমার আই মেকআপ কমপ্লিট। আমি অফ ক্যামেরায় আর একটা করে নিলাম কমপ্লিট। তো খুবই তাড়াতাড়ি আই মেকআপটা হয়ে যায়। শুধু আই মেকআপটা কেন, ফুল লুকটাই খুব তাড়াতাড়ি আমি করেছি, 20 মিনিট লেগেছে পুরো মেকআপটা করতে। তো তারপর আমি আইলাইনার পরে নেব। আমি একটা আইব্রো পমেড থেকে পড়ছি, এটা একটা জেল লাইনার রানজিলার, তো এটা থেকে পড়ছি। আমি একটু উইংস বানাচ্ছি। আমি উইং লাইনার পড়তে আগে খুব ভালোবাসতাম, একবার ট্রেন্ডিংয়ে এসেছিলো না রেড লিপস, উইং লাইনার, পফ, তো আমি তখন খুব করতাম উইং লাইনার, মোটা একেবারে যত মোটা লাইনার তত বেশি ট্রেন্ড। তো একবার এসেছিলো ওই 2018 করে, তো তখন পড়তাম খুব। এখন বহুদিন হলো উইং লাইনার খুব মানে পড়াই হয় না। এই কিছুদিন আগে আমি একটা যে পুজোতে করেছিলাম, তো ভালোই লাগছিলো, তো মনে হলো যে আবার করা যাক। তো লাইনারটা আমি পরে নিলাম, অফ ক্যামেরায় আর একটা চোখেও পরে নিয়েছি এখন। তো মোটামুটি আমার আই মেকআপটা কমপ্লিট। এবার একটু ব্লাশ লাগিয়ে নেবো। ব্লাশ ছাড়া মেকআপ ইনকমপ্লিট। আমি মেকআপ করি না, আমি বাড়িতে মেকআপ করি না সাধারণত, কিন্তু আমি ব্লাশটা কখনোই স্কিপ করতে পারি না। আমি ব্লাশটা খুব ভালো আমি পছন্দ করি। এবার একটা টিপ পরে নিলাম, যেটা না হলে লুকটা একেবারেই কমপ্লিট হচ্ছিল না। তো আমি খুব ছোট টিপ পরতে ভালোবাসি, বড় টিপ পরি না। আমি বলছি যে কত ভালো লাগছে ব্লাশটা, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এবার মার্সের একটা পেন্সিল লিপস্টিক নিয়ে, একটা লিপ লাইনার নিয়ে আমি লিপটা লাইন করে নিচ্ছি ভালোভাবে। তো লিপটা লাইন করে নিলে কী হয়, লিপস্টিকটা খুব সুন্দর লাগে। আর আমি একটা নিউড লিপস্টিক পরবো, তো তার সঙ্গে আমি দেখেছি ওই লিপ কালারটার সাথে এই লিপ লাইনারটা মিক্স হয়ে গেলে তো একটা অন্যরকম একটা কালার আসে, না নিউড না রেড, মানে দারুণ কালার আসে সেই জন্য। আর এটা আমি একটা মিনি লিপস্টিকের একটা কম্বো কিনেছিলাম, এতে 10টা সেট রয়েছে। তো এর মধ্যে থেকে সেট নাম্বার 4টা যেটার কথা বলছিলাম, এটা একটা নিউড কালার, কিন্তু যখন আমি এটার সঙ্গে মিক্স করে লাগাই খুবই সুন্দর লাগে। তো আমি ভালোভাবে লিপস্টিকটা লাগিয়ে নেব। আমি যা কিছু প্রোডাক্ট ইউজ করছি আপনারা চাইলে আমি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এর লিঙ্কগুলো দিয়ে দেব। আমি কোনো রকম হাইলাইটার কিন্তু লাগাইনি, তবুও দেখো স্কিনটা কতটা গ্লো করছে। আর দিনের বেলা বলে আমি আর হাইলাইটারটা লাগালাম না। আর যেহেতু আমি তো সত্যি আর বিয়ে বাড়ি যাচ্ছি না, এমনি মনে হলো লিপটা করলাম,
তো আর তারপর মনে হলো যে ভিডিওটাও করি। তো এবার সিঁদুরটা লাগিয়ে নেবো। এটা এনওয়াইবের সিঁদুর সেট 2। এটা খুবই একটা সুন্দর কালার, একদম ভেলভেটি রেড একটা কালার। তো আমি এটা সবসময় ব্যবহার করি, মানে আমার এটাই ভালো লাগে, একেবারে ভেলভেটি রেড, খুবই সুন্দর। তো আমার লুকটা মানে আমার মেকআপটা কমপ্লিট হলো। এবার চাই আমি ড্রেসটা পরে আসি। ওয়েট আমি না মাস্কারা লাগাতে ভুলে গিয়েছিলাম, তো সেটা নিয়েই চলে এলাম। মাস্কারাটা লাগিয়ে নিই, কারণ মাস্কারা ছাড়া লুকটা কমপ্লিট হচ্ছিল না। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম, তো মাস্কারা লাগানোর পর লুক আমি দেখিয়ে দিলাম। তো তারপর আমি ড্রেসও পরে চলে এলাম। আমার কাছে সেরকম কোনো জুয়েলারি ছিল না, তাই জুয়েলারি ছাড়াই লুকটা দেখালাম। লুকটা এখানে দেখাচ্ছিলাম, দেখলাম এখানে লাইটটা ভালো আসছে না, সেই জন্যই ডাইরেক্ট প্ল্যানটা চেঞ্জ করে আবার আপনাদেরকে ফাইনাল লুকটা দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।